Namaskar. নমস্কার। I'm from Australia. অস্ট্রেলিয়া। My name is Tirthankara. এরকম ভাবে দড়ি নিয়ে চেন করে করে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায়। এখানে হর হর মহাদেব, হর মহাদেব নাম করে দিয়ে দিলাম ডুব। দেখো তো যারা আসছো প্রয়াগরাজে 12 তারিখে 12ই ফেব্রুয়ারি সানে, তো দেখো ভিড়টা দেখো, শুধু গাড়ি কিন্তু এগোচ্ছে না। এই যে ড্রাইভার দাদারা নেমে বসে আছে, গাড়ি কিন্তু এগোচ্ছে না। তো ওনারা দেখো উত্তরপ্রদেশ ঢোকার পর যদি এরকম জ্যাম থাকে রাস্তায়, তো এই বাইকগুলো দেখছো, এই বাইক নিয়ে ওখানকার স্থানীয় যারা তারা কিন্তু এরকম বাইকে করে সার্ভিস দিচ্ছে 100-200 টাকার বিনিময়ে। তো আমাদের গাড়ি এখন পার্কিং করা হলো, আর এখান থেকে হেঁটে যেতে হবে 5 কিলোমিটার মতো। তো গাড়ি কিন্তু কোনো দিক দিয়ে ঢুকতে দিচ্ছে না, 5 কিলোমিটার কিন্তু সবারই হাঁটা লাগবে। আর জামে ফেসেছিলাম অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা জামে ফেসেছিলাম, 2 ঘন্টার ওপরে, প্রায় 2.5 ঘন্টা মতো, 2.5 ঘন্টায় প্রায় 2 কিলোমিটার মতো এসেছি। আর তোমরা যারা আসছো তোমাদেরও কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে হবে। আর মোটর সাইকেল আছে, টোটো আছে, তোমরা বড় গাড়িতে আসলে, গাড়ি না ঢুকলে টোটো বা অটোতে বা অটো বা মোটর সাইকেল আসতে পারো। আর এরকম জায়গায় আমাদের গাড়িটা পার্কিং করে এবার যা হবে হেঁটে হেঁটে পার্কিং চার্জ। গাইস দেখো মেলা একটা জিনিস দেখায় নতুন, এরকম হারিয়ে ভাইয়া ভাইয়া थोड़ा दिखाओ थोड़ा दिखाओ हैंडकफ दिखाओ, हैंडकफ जाल रस्सी जाल रस्सी पकड़ रखी है अपने माउथ में। तो गाइस देखो যাতে হারিয়ে না যায়, যার জন্য দেখো দুজনকে এরকম রস্সি ধরে। দাদা এই चीज बहुत जरूरी है, बहुत जरूरी है। कोई गुम हो जाए तो इसलिए हमने बार खो जाता है, गुम हो जाए तो इसलिए हमने सुरक्षा कवच के लिए कह रहे हैं। भाई एडिटिंग कट मत करना, डाल दे। তো আমরা চলে এসেছি মেলাতে। তো দেখো সামনে মেলা, আর অনেক হেঁটেছি কারণ কেউ চেনে না ঠিকঠাক। যাই হোক অনেক শুনে শুনে আমরা চলে আসলাম মেলাতে। তো সামনে দেখতে পাচ্ছ অবশেষে মেলাতে প্রবেশ করব আর দেখাবো ঘুরে পুরোটা মেলার ভিতরে, আর স্নানও করব। তো এখন বাজে 9টা 6। তো এখন 9টা 6 বাজে, আর মেলার খুব কাছে আমরা। তো গাইস আমরা চলে এসেছি মহাকুম্ভ মেলার একদম পাশে। তো যাই হোক দেখো এরকম সাইড থেকে দেখাচ্ছি, আর যাবো অবশ্যই গঙ্গার ধারে, গঙ্গা যমুনা ত্রিবেণী যে সঙ্গম, সেই সঙ্গমে অবশ্যই আমরা স্নান করবো, দেখাবো। তো দূর থেকে একটু দেখায় ভিউটা। তো গাইস এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো দেখো রাইস, আচ্ছা এখানে রাইস বিতরণ হচ্ছে। আগে নিকলিয়ে প্রসাদ লেকে আগে নিকলতে রহিয়ে। তো দেখো এরকম প্রসাদ লেতে রহিয়ে। তো দেখো এরকম ঢপের দাম 150 টাকা। তো যারা আসছো অবশ্যই বাড়ি থেকে জলের বোতল নিয়ে আসো। তো ওনারা টেকনিক্যালি কিছু প্রবলেমের কারণে এই ভয়েসটা রাখতে পারিনি, আর ভিডিওটাও একটু খারাপ এসছে। তো যাই হোক এই দাদাটা এসেছিলো পুনে থেকে সাইকেল চালিয়ে, তো তার থেকেও কিছু রিভিউ নিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। আর তার পুনে থেকেই প্রয়াগরাজ মেলাতে আসতে লেগেছিল 9 দিন সময়। তো কিছু ইন্টারভিউ নিয়েছিলাম, টেকনিক্যাল প্রবলেমের জন্য আসিনি। তো গাইস দেখো মেলা কিন্তু অনেক এরিয়া নিয়ে, আর মেলার ভিতরে এরকম চারিদিকে লাইটিং, গান বাজছে, খাবার দাবারও দিচ্ছে, বিস্কুটের প্যাকেট যে যেমন পাচ্ছে সে সেরকম দিচ্ছে। আর আমরা হাঁটছি, তো যাবো। তো গাইস ভিতরে প্রবেশ করছি আর দেখাবো এরকম আখড়া ভিতরে। তো দেখো থাকার জায়গা, দেখো এরকম ভিতরে টেন্ট খাটিয়ে কিন্তু, মানে এই তাঁবু টেন্ট যাই বলো, তো এগুলো খাটিয়ে কিন্তু প্রচুর মানুষের ভিতরে রয়েছে। তোমরা যারা চাও এরকম এর ভিতরে থাকতে, মেলার ভিতরে এরকম জায়গা করা আছে, তো তোমরা চাইলে অবশ্যই এর ভিতরে থাকতে পারো। আর এরকম ঢপ ফুল মেলার ভিতরে তো সব কিছু আছে, আর এরকম আখড়া প্রচুর, এই আখড়ার ভিতরে অনুষ্ঠান হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো গাইস এখানে একটা আখড়া দেখতে পেলাম, আর আখড়ার ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। তো যাবো, যাই হোক আমরা খাবো আর দেখাবো খেয়ে কি প্রসাদ দিল। তো দেখো এই আখড়াতে আমরা যাচ্ছি, প্রবেশ করছি আখড়াতে। তো দেখো গেটের থেকে আমাদের স্বাগত করছে। চলো
তো এরকম একটা থালা দিল আর থালা নিয়ে চললাম বসার জায়গাতে। তো গাইস খাবার এসেছে ডাল আর রাইস। তো গাইস ডাল আর জিরা রাইস খাচ্ছি। তো গাইস একবার শেষ, আবার ছিলাম, আবার দিল। তো দেখো পেট ভরে খাও, আর এখানে সবাই কিন্তু খাচ্ছে। আর আমার শেষ, আর একবার নিলাম তো পেট ভরে, কারণ খাওয়ার ঠিকঠাক হয়নি আজ। তো গাইস দেখো এখানে বাথরুম করার জন্য, পটি করার জন্য এরকম ব্যবস্থা আছে। আর এইদিকে কিন্তু প্রচুর টেন্ট খাটিয়ে প্রচুর জায়গা পড়ে আছে। তো এখানে মানুষ টেন্ট খাটিয়ে আছে। তোমরা যারা টেন্ট নিয়ে আসছো আর টেন্টের ভিতরে থাকতে চাও, অবশ্যই জায়গা আছে, খালি আছে, তো অবশ্যই তোমরা আসতে পারো। তো দেখো এদিকে পুরো টেন্ট, আর এদিকে টয়লেটও আছে। তো কোনো রকম সমস্যা তোমাদের হবে না। আর দেখো রাত্রিরে আমরা এখন ঘুরছি, 10টা সাড়ে 10টা বাজে। তো মেলা কিন্তু একদম খালি বলতে চলে, ভিড় কিন্তু অতটা নেই। কত রাত আর কত মানুষ, এখানে কিন্তু দিনের মতো আলো, ঝলমলে আলো চারিদিকে। আর মানুষও কিন্তু প্রচুর এসেছে। আর খাওয়া দাওয়ার ভিতরে ব্যবস্থা আছে, সব প্রতিটি আকারেতে খাবার কিছু না কিছু দিচ্ছে। তো আমরা খেলাম জিরে রাইস আর ডাল। এদিকে সঙ্গমের যে ঘাট, তো যাব আমরা সেখানে। তো গাইস আমরা যাচ্ছি এখন ঘাটের রাস্তাতে, দেখো। আর সব গলিগুলো বন্ধ। তো এটা 6 নম্বর। তো 6 নম্বর গলি দিয়ে আমরা ঢুকছি ভিতরে। তো যাব যেখানে স্নান, সেখানে আর দেখাবো ঘুরে। তো এই সাইডে একটা ব্রিজ। তো আমরা ব্রিজ দিয়ে আসিনি, আমরা এসেছি ব্রিজের আগে একটা রাস্তা দিয়ে। তো আমরা আছি এখন গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটের মিলন স্থান। তো একদম মেন পয়েন্টে। তো মিডিল দিয়ে আমরা যাচ্ছি, আর ওইদিকে স্নানের ঘাট। তো ওইদিকে গিয়ে আমরা স্নান সারবো। তো গাছ দেখো এখানে কিন্তু জলের আওয়াজও শোনা যাচ্ছে, এত জোরে স্রোত বইছে। দেখো স্রোতটা দেখো, যা স্রোতটা দেখো। তো তোমাদেরকেও বলবো, হয়তো ভিড় হলে হাঁটতে হতে পারে। তো তোমরা যারা আসছো তারা অবশ্যই হাঁটতে পারো, সেরকম প্রস্তুতি নিয়ে এসো। তো আমরা বেশ ভালোই হেঁটেছি, 5-7 কিলোমিটার। আর 50 কিলোমিটার হলেও হাঁটতে হলেও আমরা হেঁটে কিন্তু আসতাম। তো তোমাদেরও হাঁটতে এই অমৃত স্থানে, কারণ এটা কিন্তু আবার সেই এই যোগ 144 বছর পর। তো আমরা তো আর পাবোই না, হয়তো আমাদের ছেলেমেয়েরাও আর দেখতে পাবে না। তো তোমাদেরকে বলবো অবশ্যই চলে এসো। দেখো আমরা চলে এসেছি স্নানের ঘাটের দিকে, আর এখানে প্রচুর মানুষ স্নান করছে। দেখো চলো। হলো 7, আমরা 6 তারিখে বেরিয়েছিলাম, আর 7 তারিখে আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছে। আর জ্যাম কিন্তু রাস্তায় নেই, আবারও বলছি, বারবার বলছি। জাস্ট 2 ঘন্টা জ্যামে পড়েছিলাম। আর 2 ঘন্টাতে 2 কিলোমিটার এসেছিলাম, তারপরে হ্যাঁ হাঁটতে হয়েছে 5-7 কিলোমিটার। আর দেখো এরকম পৌঁছে গেছি। তো কোথাও একটু তীর্থস্থানে গেলে এইটুকু ভিড় হবেই। আর এখানে যেহেতু 144 বছর পর এই মেলা, তো মানুষ তো আসবেই। তো ওইটুকু ভিড় সবাইকে সহ্য করতে হবে, আর ওইটুকু হাঁটতে কিন্তু সবাইকে হবেই। ভিডিও ভালো লাগলে অন্যকে শেয়ার করো, যারা আসতে চায় তো সবাইকে শেয়ার করো ভিডিওটা। তো টয়লেট দেখো, এদিকে প্রায় 5000-এর ওপরে টয়লেট আছে এরকম। তো কোনো সমস্যা তোমাদের হবে না এই মেলায় আসলে। প্রচুর এদিকে এরকম দেখছি চারিদিকে আছে। আর এখানে তো প্রায় 2 লাইন, এদিকে 1 লাইন, ওই পাশে 1 লাইন।
তো গাইস এই দিকটা বেশ দেখছি ভালো জমজমাট, আর এই দিকটাই সেই মিলনস্থান। তো একবার দেখাবো মিলনস্থানটা, গঙ্গা যমুনা সরস্বতী। তো দেখো এইদিকে কিন্তু প্রচুর ভিড়, আর ওই দিকেও টয়লেট রয়েছে। তো দেখো শুধু ইন্ডিয়ার মানুষ কিন্তু না, বিদেশ থেকেও প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। তো দেখো Namaskar. নমস্কার। I'm from Australia. My name is Tirthankara, and I've come here with my friend Yuga Rupa. নমস্কার। We just came here to enjoy the Kumbh Mela and see what it's about. We're normally living in Isha Yoga Center down in southern India in Coimbatore, but for the few days we've come north to just see what India really has to offer at such an auspicious event. So yeah, we're Jai having Shri Ram. Jai Shri Ram. Om Namah Shivaya. We've had a great time here, and we're very happy to be a part of such a beautiful Indian event. Great. Thank you. তো গাইস ইন্ডিয়ার মানুষ কিন্তু না, অস্ট্রেলিয়া থেকেও কিন্তু এসেছে এই কুম্ভ মেলাতে। তো তোমাদেরকে সেটাই দেখালাম ঘুরে। আর শুধু অস্ট্রেলিয়া না, আরও বিদেশের অনেক বাইরে থেকে অনেক কান্ট্রি থেকে মানুষ এখানে এসেছে। তো প্রচুর মানুষ নানান দেশ থেকে এসেছে এখানে। আর এই মেলা কিন্তু 144 বছর পর। তো আরও দেখাবো ঘুরে ঘুরে। তো গাইস তোমরা যারা এরকম অনেক মানুষ আসবে, তো দেখো কীরকমভাবে দড়ি নিয়ে চেন করে করে যাচ্ছে যাতে কেউ হারিয়ে না যায়। এখানে কিন্তু প্রচুর মানুষ আছে, আর সবাই দেখো এই দড়ি ধরে যাচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রচুর মানুষ কিন্তু এই গ্রুপে আছে। তো সবাই একসাথে এসেছে, আর সবাই কিন্তু এই দড়ির মাধ্যমে সবাই এই দড়ি ধরে আছে যাতে কেউ হারিয়ে না যায়। আর তোমরা যারা আসছো তারা এরকমভাবে বড় গ্রুপ থাকলে আসতে পারো। তো এরকমভাবে গেলে কিন্তু কেউ হারাবে না। তো দেখো তো গাইস দেখো এখনও কিন্তু কোটি কোটি মানুষ এখানে আছে, যারা বলছে যে মানুষ কম মানুষ কম, মানুষ কিন্তু কমেনি এরকম। তো গাইস দেখো ভিড়টা দেখো। তো দেখো এখানে পুলিশ আছে, আর স্থানে যারা দূরে যাচ্ছে তাদেরকে রীতিমতো তো গাইস আমরা এখন চলে এসেছি স্নানের উদ্দেশ্যে। তো যমুনা সরস্বতী আর এদিকে গঙ্গা। তো এখানে আমরা চলে এসেছি স্নানের উদ্দেশ্যে। তো দেখো চলে এসেছি, তো এবার স্নান করবো। তো চলো স্নান করার ভিডিও হবে, কারণ আমার তো ওয়াটার প্রুফ, অসুবিধা নেই। তো চলো। আর ভয় ভয় লাগছে, আর খুব প্রচণ্ড কিন্তু ঠান্ডা, নামতে কিন্তু প্রচণ্ড শীত, কি বলবো। হর হর মহাদেব। তো মহাদেবের নাম করে দেবো ডুব, আর জল কিন্তু একদম অল্প গাইস দেখো। তো দেখো কত মানুষ স্নান করেছে, আর আমরা তো চলে এসেছি সেই মহাকুম্ভের সেই মহাস্নানে চলে এসেছি। তো দেখো আর এবার দেবো ডুব, আর জল কিন্তু একদম অল্প, মানে সে কি বলবো হাঁটু ডুবছে না। তো গাইস জলে কিন্তু হাঁটু ডুবছে না, একদম অল্প একটু জল, আর সামনে এরকম রেলিং দিয়ে আছে। মা সরস্বতী জয় মা যমুনা। ও চলো চলো গাইস দিয়ে দে একটা ডুব মারো। হর হর মহাদেব, হর মহাদেব। তো মহাদেবের নাম করে দিয়ে দিলাম ডুব। দেখো বাবু বাবু মারো ডুব মারো। তো মহাকুম্ভের মহাস্নান আমাদের কিন্তু আর কোনো শীত নেই। 144 বছর পর সেই মহাস্নান, যে স্নান আমরাও সাক্ষী থাকলাম এই ইতিহাসের। 144 বছর, হ্যাঁ 144 বছর। তো এখানে সাবান শ্যাম্পু তোমরা যারা মাখবে স্নান করতে নেমে, তাদের কিন্তু একদম সোজা ঘাট থেকে তুলে দেবে। তো তোমরা ভুল করেও এই কাজটি করো না। এখানে
নেমে কেউ সাবান শ্যাম্পু মাথায় মেখো না, যদি মাখো পুলিশে দেখতে পেলে ওপর থেকে কিন্তু সাথে সাথে তুলে দেবে। তো আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। তো দেখো গাড়ির লোম দেখো খাড়া হয়ে গেছে। এদিকে এরকম গার্ড দেওয়া আছে আর নৌকা বাঁধা আছে, তো নৌকায় করে ওদিকে ঘুরতে গেলে হয়তো ঘুরতে নিয়ে যাবে, আর নৌকার ওপরের থেকে এরকম গার্ড দিচ্ছে। তো ওই গার্ডের ভিতরে এই পাশ থেকে স্নান করতে হবে। হ্যাঁ, তো মহাকুম্ভের মহাস্নান আমাদের হয়ে গেল। তো গাইস এখন বাজে 11টা 46, 12:15, আর আমাদের স্নান সবই কমপ্লিট হলো। তো এই যে আমাদের সবাই আছে এখানে, আর আমাদের স্নান হলো। তো দেখো এখনো প্রচুর মানুষ স্নান করছে। ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। এখনো কোটি মানুষ আছে, এরকম মানুষ কিন্তু সবসময় আছে এখানে। তো দেখো রাত বাড়ছে, সাথে সাথে ভিড়ও কিন্তু বাড়ছে। দেখো এইদিকে যতটা লাইট দেখছো, এইদিকে মানুষ, স্নানের মানুষ, আর ক্যামেরা কত দূর পৌঁছাচ্ছে জানি না। আর এইদিকে দেখো শুধু মানুষ আর মাথা। তো দেখো এইদিকে যতদূর লাইট দেখা যাচ্ছে, তো ততদূর কিন্তু মানুষ আর মানুষ এরকম গিজ করছে। কোটি মানুষ এখানে আছে। তো এখানে স্নান করো, এখানে ওপরে আখড়া আছে সাধুদের, তো ওখানে যাও। তো গাইস দেখো মন্দিরের বাইরে তো হোটেল আছে, তোমরা যারা হোটেল নিতে চাও। আর এটা কিন্তু একদম কুম্ভ মেলার ভিতরে। তো দেখো এরকম বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘেরা আছে। আর এই যে গঙ্গার পাশে এরকম টেন্ট করে থাকার জায়গা। তো তোমরা যারা টেন্ট করে থাকতে চাও, তোমরা যারা বাইকে আসছো বা এসে তোমরা টেন্ট করে থাকতে চাও, তো এরকম জায়গা তোমরা থাকতেই পারো। মেলার ভিতরে একদম গঙ্গার ওপরে এরকম দেখো টেন্ট দেখতে পাচ্ছ, টেন্ট খাটানো হয়েছে। তো গাইস 12টা বেজে গেলে কিন্তু এরকম ঘাট বন্ধ করে দেওয়া হয়। তো তার আগে তোমরা স্নান টান করে আবার ফিরে যাও। তো আবার এরকম যাচ্ছি গঙ্গার ওপর দিয়ে ব্রিজ করা, আর সেই গঙ্গার স্রোত তোমাদের দেখালামই। তো এই যে সেই গঙ্গা নদী, আর দেখো গঙ্গার স্রোতটা দেখো শুধু, আর আওয়াজটা দেখো। তো গাইস দেখো দূর থেকে একটু দেখায়, যদিও ভালো বোঝা যাচ্ছে না। তো ওইদিকে দেখো মানুষ। তো এখানে খাবার দিচ্ছে, আর বাজে 12টা 33। তো বাসে হয়তো আর রান্না হবে না, যার জন্য এখানে সবাই খেয়ে নিচ্ছে। তো আছে জিরা রাইস, আর আছে সোয়াবিন, আর এদিকে মিষ্টি কিছু সুজি টাইপের কিছু হবে, হালুয়া। তো যাই হোক খেয়ে নেবো, কারণ রাত হয়ে গেছে, বাসে আর রান্না হবে না। তো গাইস মেলার ভিতরে কিন্তু এরকম বড় বড় সাধুদের আখড়া আছে, আর সেই আখড়াতে কিন্তু ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো গাইস মেলার বাইরে থেকে আরেকবার দেখাই। তো দেখো মেলার গেট এখানে, আর দেখো এখানে মেলার গেট। তো এই ছিল আজকে আমাদের কুম্ভ মেলার ভিডিও। তো দেখালাম ত্রিবেণী সঙ্গমের স্নান। তো তোমরা যারা আসতে চাও অবশ্যই এসো, আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরপরে আসবে আরও নতুন ভিডিও। তো শুভরাত্রি সবাইকে।